সকালবেলা যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে সেদিন হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে মাত্র 10 মিনিটে ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। এটা এতটাই মজা একটা নাস্তা যেটা বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর খুবই হেলদি একটা নাস্তা। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। নাস্তা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি কিন্তু 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, এটা আমি আগে থেকে জাল করা দুধটা দিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্কটা লিকুইড মিল্কে পরিণত করে দিতে পারেন, চাইলে চিমটি পরিমাণ লবণ দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি 3 পিস ব্রেডটা একটু কেটে নিচ্ছি। এরপর এর বর্ডারগুলো ছাড়িয়ে নেব। চাইলে এরকম বর্ডারটা না ফেলে দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে আমি বর্ডারটা ছাড়িয়ে নিয়ে তারপর নাস্তাটা তৈরি করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এর চারপাশের যে বর্ডারটা ছিল সেটা ফেলে দিচ্ছি। এই নাস্তাটা বাড়ির ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে। এটা এত মজার একটা নাস্তা আর তৈরি করতে এত কম সময় লাগে, খুবই সহজে এটা তৈরি করে নিতে পারবেন ঝটপট। আমি যেহেতু ভিডিওতে দেখাচ্ছি তাই একটু স্লোলি কাজ করছি, আপনার বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। বর্ডারগুলো একই পদ্ধতিতে সমস্ত ব্রেডের বর্ডারগুলো কেটে নিয়েছি। এবার একে করে এর গায়ে যে মিশ্রণটা আগে তৈরি করে নিয়েছিলাম দুধ ডিম চিনি, সেটা মাখিয়ে নেব একটা কাপের সাহায্যে। আমি এর উপরে ঢেলে দিচ্ছি। পাউরুটিটা অন্য একটা প্লেটের উপর নিয়ে তার উপরে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে। আর এই কাজটা আমি কীভাবে করে নিচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন। একটার উপরে ছড়িয়ে দেওয়া হলে আবার আরেকটা ব্রেড দিয়ে তার উপরে আবার ছড়িয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতি, একটু ভালোভাবে দিচ্ছি যাতে প্রত্যেকটা সাইডে খুব ভালোভাবে লাগে। 3টা রুটি আমি একের উপর একটা দিয়ে তারপরে এর সমস্ত সাইডগুলোতে লাগিয়ে নিচ্ছি একটু হাতের সাহায্যে। পাশে যে অংশটা আছে সেখানেও লাগিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত সাইডে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলাতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছিলাম। ঘিটা যখন গরম হয়ে গেছে সেই পর্যায়ে ব্রেডটা এর মাঝে দিয়ে দিচ্ছি। এবার চুলা আঁচটা লোতে রেখে ভেজে নেব। খুব বেশি বাড়িয়ে নেওয়া যাবে না, সেক্ষেত্রে খুব দ্রুত একটা কালার চলে আসবে, নিচের দিকটা পুরো একদম তিতা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন চুলা আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার জন্য। এতে করে যেহেতু আমরা ডিমটা ভিতরে দিয়েছি সেটাও ঠিকঠাকভাবে কুক হবে, খেতে ভালো লাগবে এবং কালারটাও অনেক সুন্দর। দুধ ডিম চিনির যে এক্সট্রা যে মিশ্রণটা ছিল সেটাও আমি এর মাঝে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। যেহেতু ডিম দিয়েছি তাই ডিমটা ঠিকঠাকভাবে কুক হবে, একটু সময় নিয়ে এটাকে ফ্রাই করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছে কয়েক মিনিট পরে। এবার ঢাকনাটি উঠিয়ে উল্টে নিব। যেহেতু এই পর্যায়ে রুটিটা এখন অনেকটাই নরম আছে তাই একটা হাতলের সাহায্যে এটা উল্টে নেওয়া যাবে না। আমি 2টা হাতলের সাহায্যে উল্টে নিচ্ছি একটা চিমটার সাহায্যে। আর দেখে বুঝতে পারছেন একটা পাশ খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সমস্ত সাইড ভেজে নেব। 2টা হাতলের সাহায্যে এরকম ধরে ধরে সবগুলো সাইডে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যখন প্রত্যেকটা সাইড সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে উপর থেকে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আপনার চাইলে হাতের কাছে হানি থাকলে সেটাও দিতে পারেন, এতে করে খেতে ভীষণ ভালো লাগে। আর উপরে লেয়ারটা অনেক বেশি সফট থাকে, খেতে ভীষণ মজা লাগে। এই তো ঝটপট আমার নাস্তাটা তৈরি হয়ে গেল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।